হাই বন্ধুরা, আমি পুকুরের জলে আজকে নেমেছিলাম চান করতে। তো কমলি শাক আর বর্মা শাক, শান্তি শাক ওইগুলো তুলেছি। ওইগুলো আজকে রান্না করব, ভাজা করব। ধোয়া গেছে 5-7 জলে। তা চলুন আপনারা সাথে থাকুন, দেখুন আমি কিভাবে শাকগুলোকে ভাজা করি, তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন। ভালো ভিডিও লাগলে আপনারা লাইক শেয়ার করে যাবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন, একটা ভালো করে কমেন্ট লিখে যাবেন। তো চলুন আমার সাথে, আমি এখন শাকটাকে ভাজা করে নেবো। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেবো। গ্যাস জ্বলছে, এখানে কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেবো। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিই। 7খানা শুকনো লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দেবো, ছোটো ছোটো করে টুকরো করে নেবো। গরম হয়ে গেছে, তো এতটা নুন দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা লাগবে। আর এই শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন, সাদা জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবং বন্ধুরা লাল কমলি শাক আর বর্মা শাক আমি ধুয়ে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি এই একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, ভালো করে আর বন্ধুরা শাক কেটে নিচ্ছি বটিতে, একটু মেন করে কেটে নিচ্ছি যাতে কড়ার মধ্যে আমি দিয়ে ভাজতে পারি শাকটাকে। দেখুন বন্ধুরা আমি এইভাবে ধরি, এই যে বটি নিয়েছি, পা দিয়ে চেপেছি আর এই কাটছি ছোটো ছোটো করে। তো ভাজা করবো। দেখুন আমি শাক কেটে নিয়েছি কি সুন্দর করে, এই যে থালার মধ্যে দেখে নিন। এই শাকটা তেলের মধ্যে আর এক গোছা আছে, এটাও কেটে। রসুন থেতু হয়ে গেছে বন্ধুরা, 2 পিস গোটা রসুন, এখানে একটা গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, এগুলো হয়ে গেছে। এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এইখানে সব পুরো লাল হয়ে গেছে, তো আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। নাড়া করে নিলাম ভালো করে বন্ধুরা। এটা লাল হয়ে যাবে, তো শাকটা চাপিয়ে দেবো। 1/2 চামচ হলদি দিয়ে দিলাম কালার করার জন্য। দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই শাকটা এবার ডালুন, পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি ভালো করে। দেখুন লাল শাকটা আস্তে আস্তে আমি ঢেলছি, কড়ার মধ্যে পড়ে যাবে নালে। দেখুন শাকটা ঢেলে দিয়েছি, সব শেষ। নাড়াচাড়া করে নেবো এবার বন্ধুরা। বুঝতে পারছেন অনেকটা শাক আছে, আস্তে আস্তে কমে আসবে ভাজতে ভাজতেই। আমি শাকটা নাড়াচাড়া করি আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন শাক হয়ে গেছে আমার তৈরি, দেখতে পাচ্ছেন। শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। শাক আমার কমপ্লিট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সব লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো শাক তৈরি হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম। আর একবার খুন্তি করে তুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার শাকটা, দেখুন। তো বন্ধুরা শাক তৈরি হয়ে গেছে, দেখুন ভালো করে দেখিয়ে